হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে এখানে একটি নতুন আপডেট পেয়ে যাবেন। সেই আপডেটটি কি, আপনি যখন এখানে থ্রি ডটে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে সেটিংসে ওপেন করে নেবেন এবং তারপরে আপনারা যখন নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে নোটিফিকেশনটি অন করে নেবেন এবং তারপর যদি একেবারে নিচের দিকে স্ক্রল করে নেন তাহলে এখানে একটি নতুন অপশন পেয়ে যাবেন নোটিফিকেশন কাউন্ট বলে। তো এই নতুন আপডেটটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এই অপশনটিকে কিভাবে ইউজ করতে পারবেন তাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন আপডেট দেখা দিলে সেই আপডেটের ফুল ডিটেলসে কিন্তু ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যখন এখানে থ্রি ডটে ক্লিক করে নিয়ে আপনি এখানে সেটিংসে চলে যাচ্ছেন এবং তারপরে আপনারা এখানে নোটিফিকেশনে ক্লিক করে নিচ্ছেন, তো একেবারে শেষে একটি নতুন অপশন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কাউন্ট বলে। এবং এই অপশানে যখনই ক্লিক করে নিচ্ছেন এখানে কিন্তু দুটি অপশান শো করছে, অ্যাডজাস্ট আফটার ইচ ভিউ এবং ক্লিয়ার আফটার ওপেনিং অ্যাপ। তো এই দুটি অপশান আপনারা কিভাবে ইউজ করতে পারবেন, দেখুন আপনারা সকলেই জানেন যে আপনাদের যখনই কেউ হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠায় কিংবা কল করে ঠিক তখনই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে একটি ডট আকারে কিংবা অনেকের হয়তো কাউন্ট আকারে শো করে, অর্থাৎ 1 2 3 এভাবে নাম্বারও শো করে। তো দুটি আকারে কিন্তু শো করে এবং এর ক্ষেত্রেই কিন্তু একটি নতুন আপডেট দেওয়া হয়েছে। তো আপডেটটি কি দেখে নিন। আমি কিন্তু এখান থেকে ব্যাক করে নিচ্ছি এবং আমি একটা অন্য হোয়াটসঅ্যাপ থেকে এই হোয়াটসঅ্যাপে একটি মেসেজ করে নিচ্ছি। তো দেখুন আমি এই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিলাম এবং ধরুন যে কোনো একটি এখানে মেসেজ সেন্ড করে দিচ্ছি, 2-3টে মেসেজ এখানে সেন্ড করে দিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নোটিফিকেশন এসেছে এবং নোটিফিকেশনটি আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপের কিন্তু এখানে ডট শো করছে। অনেকের ক্ষেত্রে কি হয়, এই ডটের জায়গায় অনেক সময় নাম্বার শো করে, তাদের কিন্তু এখানে 1 2 3 এভাবে কিন্তু নাম্বার শো করে, অর্থাৎ কতগুলো মেসেজ এসেছে কিংবা কতগুলো এখানে মিসড কল রয়েছে সেটি কিন্তু শো করে। এবং এরপর যদি আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেন এবং হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো চ্যাটের এখানে আমার আনরিড মেসেজ রয়েছে। তো এর ফলে কি হবে, আপনাদের যে এই সেটিংটি যদি অন করে রাখেন, আপনি ধরুন যে কোনো একটি যে আনরিড মেসেজ রয়েছে আপনি সেই আনরিড মেসেজ এখান থেকে সিন করে নিয়েছেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নিয়েছেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনি যখন এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসবেন কিন্তু তবুও আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডটটি শো করবে। এমনকি আপনাদের যদি এখানে কাউন্ট শো করে, ধরুন 1 2 3 এভাবে কাউন্ট শো করছে, আপনাদের যদি 3 কাউন্ট শো করে তাহলে আপনি যখনই একটি মেসেজ দেখে নিচ্ছেন তখনই কিন্তু আপনারা যখনই এখানে ব্যাক করে নেবেন তখন কিন্তু এখানে 2 শো করবে এবং যখন পুনরায় আরো একটি চ্যাট আপনারা পড়ে নেবেন এবং তখন কিন্তু তবুও এখানে ডট শো করবে এবং আপনাদের কিন্তু যদি নাম্বার করা থাকে তাহলে কিন্তু এখানে 1 শো করবে। তো এভাবেই কিন্তু এই অপশানটি কাজ করবে। এমনকি আপনি যখনই এখানে ধরুন সমস্ত চ্যাট এখানে পড়ে নিয়েছেন, আপনি এটিও অন করে পড়ে নিয়েছেন, এটিও অন করে পড়ে নিয়েছেন, অর্থাৎ সমস্ত চ্যাট পড়া হয়ে গেছে এবং তারপরে যদি আপনারা এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেন এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সমস্ত চ্যাট পড়ার পরেই এখানে কিন্তু আপনাদের এখানে আর ডট শো করছে না কিংবা আপনাদের যদি নাম্বার শো করে 1 2 3 সেই নাম্বারটিও কিন্তু আর শো করবে না। তো এই অপশানের ফলে এটি হয়। এমনকি আরো একটি যে অপশান রয়েছে, আপনি যদি সেই অপশানটি অন করে নেন তাহলে কি হয় দেখুন, আপনি পুনরায় এখানে নোটিফিকেশন চলে যাবেন এবং তারপরে একেবারে যদি নিচের দিকে স্ক্রল করে নেন এবং এখানে নোটিফিকেশন কাউন্ট এই অপশানটি আমি সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আফটার ইচ ভিউ এই সেটিংটি কিন্তু আমার করা ছিল, অর্থাৎ আপনাদের যতগুলো চ্যাট রয়েছে ঠিক ততগুলোই এখানে কিন্তু কাউন্ট শো করবে এবং আপনি যদি একটি হোয়াটসঅ্যাপে চ্যাট পড়ে নেন তাহলে কিন্তু শুধুমাত্র নোটিফিকেশনে একটি মাত্র কাউন্ট কিন্তু কম হবে, তবুও কিন্তু কাউন্ট আকারে শো করবে। এবং আরো একটি এখানে অপশান দেখতে পাচ্ছেন ক্লিয়ার আফটার ওপেনিং অ্যাপ। তো আপনি যদি এই অপশানটি সিলেক্ট করে নেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেন এবং আমি পুনরায় দেখুন অন্য হোয়াটসঅ্যাপ থেকে এখানে একটি মেসেজ পাঠিয়ে নিচ্ছি, ধরুন এখানে এই চ্যাটটি ওপেন করে নিয়ে ধরুন আমি যে কোনো মেসেজ এখানে সেন্ড করে দিচ্ছি, ধরুন 2-3টি মেসেজ এখানে সেন্ড করে দিলাম এবং মেসেজগুলো সেন্ড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন চলে এসেছে এবং আমি যদি এখানে হোম স্ক্রিনে চলে যাই এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ডট শো করছে। এমনকি আপনাদের যদি নাম্বারিং করা থাকে, অর্থাৎ 1 2 3 আপনার যতগুলি SMS এসেছে কিংবা যতগুলি মিসড কল এসেছে তার কিন্তু এখানে সেই নাম্বারিংও শো করবে। কিন্তু এই নতুন অপশানটি আপনারা সিলেক্ট করার পরে কি হবে, আপনি যখন এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছেন দেখুন আপনাদের কিন্তু কোনো চ্যাট এখানে পড়তে হবে না, আপনি যখনই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছেন তখনই কিন্তু আপনাদের আর ডটটি আর শো করবে না। দেখুন এখানে কিন্তু আমি কোনো চ্যাট পড়লাম না, আমি যখন এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু আর ডট শো করছে না। এমনকি আপনাদের যদি নাম্বারিং শো করে সেই নাম্বারিংও কিন্তু আর শো করবে না এবং এভাবেই কিন্তু এই সেকেন্ড অপশানটি কাজ করে। তো আমি পুনরায় এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সেটিংয়ে চলে যাচ্ছি এবং তারপরে এখানে
নোটিফিকেশন চলে যাচ্ছি এবং একেবারে নিচের দিকে স্ক্রল করে নিয়ে তারপর যদি এখানে নোটিফিকেশন কাউন্টে ক্লিক করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আফটার ওপেনিং অ্যাপ, অর্থাৎ আপনি যখনই অ্যাপটি ওপেন করে নেবেন ঠিক তখনই কিন্তু আপনাদের সমস্ত নোটিফিকেশন ক্লিয়ার হয়ে যাবে। তো এই দুটি অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে, আপনারা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের ক্ষেত্রে যেই অপশানটি ভালো মনে করবেন সেই অপশানটি কিন্তু এখানে চুজ করতে পারেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন আপডেটের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।